আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আমি রবিউল ইসলাম আজকে আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কিছু রিডিং যেটা আমি নোট করে রাখছি সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার সাপ্লাই রিডিং অনুযায়ী আমরা কাজ করব। এই কাজের মধ্যে অনেক রোগ আসে। পাওয়ার সাপ্লাইতে অনেক রোগ বোঝা যায়, কিছু রোগ পাওয়ার সাপ্লাইতে বোঝা যায় না, সেগুলো হলো রানিং রোগ। যেরকম সাপোজ আমাদের ক্যামেরা চলে না, আহ, যেরকম ক্যামেরাটা কোথায়, আমি এই যে ক্যামেরা চলে না, যেমন ক্যামেরা এখন চলতেছে কিন্তু ক্যামেরা চলে না। কিভাবে আমরা ক্যামেরাটা আহ, চালাবো, মানে কেন চলে না, কী কারণে চলে না, কোন কোন লাইনগুলো চেক করব, এটা একটা। এরকম বিভিন্ন ধরনের ডিসপ্লে আলো আসে না, মোবাইল চলতেছে কিন্তু ডিসপ্লে আলো আসে না অথবা লাইট আসে না, এরকম বহুত রোগ আছে। আর এগুলো নিয়ে আমরা শুরু করব, এবং কি ডেট রোগ। তো এরকম আমার অনেকগুলা শিট আছে, এগুলো আমি সাজায় রাখছি। এরকম যে দেন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমরা কিছু কিছু রোগ দেখতে পারবো, যেমন ডেড ফোন, কি মানে ডেড ফোন রিডিং, ডেড লিকেজ, হ্যাং লোগো, ওভার রিডিং, লো রিডিং, শর্ট, ফুল শর্ট, হাফ শর্ট, এগুলো আছে। কিন্তু রানিং রোগটা আমাদের পাওয়ার সাপ্লাইতে ধরা যায় না, এটা আমরা কাস্টমার বললে আমরা ঠিক করতে পারি। তো এগুলো একটা একটা করে অধ্যায় অধ্যায় হবে। সেম আজকে চলতেছে রানিং রোগের একটু টেকনিক, রানিং সলিউশন, যেটা রানিং রানিং রোগ কিভাবে সলিউশন করবে এনি। জাস্ট আমরা আজকে একটা নিয়ে শুরু করব, ক্যামেরা, কিন্তু একে সলিউশন। রানিং রোগ সলিউশন করার জন্য কিছু সূত্র অবলম্বন করতে হয়, কী কী কীভাবে, এটা আমরা বিস্তারিত বলবো। আর এই দেন পাওয়ার সাপ্লাই রিডিং, এগুলো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দিয়ে দিই। এইভাবে করে আমার প্রত্যেকটা শিট আছে, বলা আছে এলডিওর কাজ কি, এর সবগুলো দেওয়া আছে। তো সেম আজকে আমরা শুরু করতেছি রানিং রোগ। ধরুন ক্যামেরা চলে না, ক্যামেরা সেকশন নিয়ে, রানিং রোগের ক্যামেরা সেকশন, ক্যামেরা, ক্যামেরা সেকশন, সেকশন, হ্যাঁ। ভুল টিউটোরিয়ালে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আপনাদের জন্যই ভিডিওটা সুন্দর করে জানি আমার স্টুডেন্ট প্লাস যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন আপনারা জানি সলিউশন করতে পারেন। এনি ক্যামেরা, মানে যে কোনো ক্যামেরা যদি প্রবলেম হয়, ক্যামেরা চলে না, আপনি দুই তিনটা ক্যামেরা চেঞ্জ করছেন তাও চলতেছে না, তাহলে মাদারবোর্ড জনিত সমস্যা, কীভাবে আমরা সলিউশন করবেন। ধরেন এটা একটা ক্যামেরা কানেক্টর আঁকলাম, একটা ক্যামেরা কানেক্টর, এই যে ক্যামেরা কানেক্টর, সরি একটু বড় করি জানি আমরা লাইন টু লাইন সবগুলা আঁকতে পারি। ক্যামেরা কানেক্টর, এখন ক্যামেরার মধ্যে বললেন ভাই আমাদের তো ক্যামেরা অনেকগুলা, আমার এটা দুইটা, অনেক অনেক ক্যামেরা চারটা পাঁচটা থাকে, এনি ক্যামেরা, যে কোনো ক্যামেরা, কিন্তু আপনার ক্যামেরা কোনটা চলে না। ক্যামেরা ধরেন সাপোজ আমাদের ক্যামেরা হয় কয় ধরনের, দেন ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, দুই নাম্বার মেন ক্যামেরা, যেটা ব্যাক ক্যামেরা বলি, মেন ক্যামেরা, ক্যাম, তিন নাম্বার অনেক ক্যামেরা আছে, এরকম বহুত ক্যামেরা আছে। চার নাম্বার মানে অনেকগুলো ক্যামেরা, টেলিস্কোপ, এরকম অনেক ক্যামেরা আছে। এই চাইরোটা সেম, এই সূত্র যেটা দিতেছি সেম, এই চাইরোটা একই সূত্রতে কাজ করবেন ইনশাল্লাহ। যেটা চলে না ওটা, যদি ব্যাক ক্যামেরা না কাজ করে, সরি ফ্রন্ট ক্যামেরা কাজ না করলে একই সলিউশন, মানে যেই ক্যামেরা প্রবলেম হোক একই সলিউশন। কিভাবে আমরা দেখেন, ক্যামেরা চলার জন্য আমাদের লাইন যায় তিন জার টানে, এই হলো সিপিইউ, সিপিইউ, আর হলো পিএমআইসি থেকে। তো এটা ধরেন আমরা ক্যামেরা কানেক্টর, এটা তো আমরা ক্যামেরা কানেক্টর সিতে অথবা ক্যামেরা কানেক্টর, হ্যাঁ। এখান থেকে আমরা মূল ক্যামেরা কানেক্টর চলার জন্য ভোল্টেজের লাইন দরকার। কি দরকার? ভোল্টেজের লাইন। তো এই জন্য প্রথমে এই যে পিএমআইসি থেকে ভোল্টেজ নিবে, আবার অনেক সময় এলডিও থেকে নিবে। এটা আসলে আমরা আমাদের ভিডিওটা দেখে নিন এলডিও সার্কিট কীভাবে কাজ করে, তারপর আমি এখানে চেষ্টা করবো এলডিও কীভাবে কাজ করে। ধরেন এটা একটা এলডিও, ক্যামেরা চলার জন্য আগে ভোল্টেজ প্রয়োজন, সর্বপ্রথম ভোল্টেজ প্রয়োজন, পরে দিয়ে মিপি লাইনের সাথে দিবে, তাহলে আমরা ভোল্টেজ, এটা এলডিও। এলডিও কার্যক্রম করে কিভাবে দেখেন, আমাদের একটা বিপিএস ভোল্টেজ আসবে এলডিওতে, বিপিএইচ অথবা এই যে পিএমআইসি ভোল্টেজ দিবে। এলডিওকে দুইজনে ভোল্টেজ দেয়, তিনজনে দেয়, একটা হলো বিপিএসে দেয়,
2 নম্বরে দেয় আমাদের পিএমআইসি, আবার অনেক সময় দেয় 3 নম্বরে চার্জিং আইসিও দেয়। এ দিতে পারে কেমন চার্জিং আইসি দেয়, ডুয়েল পিএম যে চার্জিং আইসিগুলো হয় সেগুলো দেয়। তাহলে এলডিওটা এটা হলো ইন, এটা ভোল্টেজ ইন, ভোল্টেজ ইন। কারণ এখানে ভোল্টেজ ইন হলো, তিনজনে যে কোনো একজন দিল, আমি জানি না কে দিছে, ওটা সার্কিট অনুযায়ী বোঝা যাবে কে দিছে। এটা আমি সূত্র শিখেতেছি। বিপিএসও দিতে পারে, বিপিএস বলতে বিপিএস আবার 3-4টা নামে থাকে, মিডিয়াটেকের এক নাম, কলকমের এক নাম, বিপিএস অথবা বি সিস্টেম অথবা স্যামসাংয়ের বি ব্যাট ইউজ হয়, বি ব্যাট 3 নামের। তো এই ইনের মধ্যে এই 3 জায়গাতে ভোল্টেজ আনতে পারে, হয় বিপিএস থেকে আনতে পারে, নাহলে পিএমআইসি থেকে আনতে পারে, এই যে পিএমআইসি তার থেকে আনতে পারে, নাহলে চার্জিং আইসি থেকে আনতে পারে। যাতে আনুক না কেন, যে ভোল্টেজটা আনছে, ধরেন এখানে আনছে ধরেন 2.8 ভোল্ট, 2.8 ভোল্ট ক্যামেরার জন্য। আমরা কিন্তু ক্যামেরাতে যাইতেছি, এলডিওটা বুঝাই দিতেছি। 2.8 ভোল্ট, এটা হলো ধরেন গ্রাউন্ড, GND, অথবা এরকম সিগনালে গ্রাউন্ড বোঝায় স্কেমেটিক্যাল। তো এই যে এটা গেল, এখন এই 2.8 আউট হবে, মানে কানেক্টরও যাবে, কানেক্টরে যে ভোল্টেজ যাবে, এই ভোল্টেজটা হলো আমাদের ধরেন এই সিপিইউ যখন এনেবলের সাহায্যে, এলডির কার্যক্রম এনেবলের সাহায্যে EN অনুমতি যা দিবে, এনেবল বলবে আপনি ওখান দিয়ে 1.8 পাঠান, তাহলে 1.8 আউট হবে। কত আউট হবে? 1.8 ভোল্ট আউট হবে। এবার যদি এখান দিয়ে এনেবলে বলে 2.2 পাঠান, 2.8 আসবে। অথবা এখানে যদি 3.7 থাকে বিপিএস ভোল্টেজটা, তাহলে এখান দিয়ে এনেবলে যদি বলে 2.8 ভোল্টেজ আপ করেন, এনেবল যা বলো তা যাইব। ধরেন এখানে ওই যে একটু আগে আমরা 2.2 কে পাইলাম, মানে একটা উদাহরণ ক্ষেত্রে, এটা কিন্তু এই ভোল্টেজ এখানে থাকবে না, আপনি এলডিওটা বুঝাইতে আসছি আর এনেবলে যা বলবে আউট তা হবে। এলডিওর কাজ এটা, এলডিওর কাজ হলো স্থির ভোল্টেজে সরবরাহ করা। কে অনুমতি দেয়? সিপিইউ দেয়। তো এই জন্য আমরা এখানে এই যে পিএম থেকে ভোল্টেজ যাইতে পারে, এই এলডিও থেকে ভোল্টেজ যাইতেছে ক্যামেরা চলার জন্য, কিন্তু কোন জায়গাতে আসবে ওটা আমরা প্রত্যেকটা ডায়াগ্রাম ঢুকে শিখবো। কিন্তু আমরা এই কানেক্টরের কিছু ভোল্টেজের লাইন আছে, এই লাইনগুলো চেক করবো কার থেকে আসবে, এই দুইজনের থেকে আসবে, অথবা আরেকটাতে আসতে পারে চার্জিং আইসি থেকে আসতে পারে। আইসি থেকে আসতে পারে, এটা হলো এলডিও আইসি, এটা হলো পিএমআইসি। ইউ দ্বারা আইসি বোঝায়, এলডিও আইসি, ইউ দ্বারা আইসি বোঝায় ডায়াগ্রামে। এই জন্য আমরা কার থেকে আইবো আমরা এটা লিখবো না, জাস্ট আপনাকে বুঝাইলাম আরই। 1 2 3 এই তিনজনের থেকে কানেক্টরের ভোল্টেজ নিবে, কোন কোন ভোল্টেজটা নিবে এটা আমরা উল্লেখযোগ্য বলে দিই। যেরকম একটা ভোল্টেজ আনবে অল টাইম, এটা মাস্ট বি পিএমআইসি থেকে আসবে, সেই ভোল্টেজটার নাম হলো 1.8 ভোল্ট। এটার নাম বিআরইজি দিয়ে থাকতে পারে অথবা অন্য নাম দিয়ে থাকতে পারে। এই 1.8টা এটা কোন জায়গাতে আসবে? মাস্ট বি পিএমএস থেকে আসবে। এই যে পিএম থেকে আমি টানলাম না, আপনার এটা তো বুঝাইলাম ভোল্টেজ দেওয়ার মালিক এই 3 জন, 1 2 এই 3 জন ভোল্টেজ দিবে। কিন্তু আমরা এখানে এই ভোল্টেজটা এখানে দেখবো ক্যামেরা কানেক্টর আসেনি, একটা পিএমআইসি মাস্ট বি দিবে। আরেকটা ভোল্টেজ আসবে, এই ভোল্টেজটার নাম হলো কাটতে আসবে জানি না, এলডিওতে আসতে পারে, চার্জিং আসতে পারে, পিএমএস থেকে আসতে পারে, কিন্তু এই নামে থাকবে, এই ভোল্টেজটা থাকবে, তার নাম হলো বি ডিডি। এই নাম, এই কানেক্টরের এই বলের এই নাম থাকবে। এই লাইনটা মানে এটা পিএম থেকে আসতে পারে, এটার তো আসতে পারে, এখান তো আসতে পারে, বিভিন্ন মডেলে বিভিন্ন জায়গাতে নিবে, কিন্তু এই 3 জনই দিবে ভোল্টেজ। ভোল্টেজটার পরিমাণ থাকতে পারে ধরেন 1.8 ভোল্ট অথবা 1.2 ভোল্ট, এরকম ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটা থাকতে পারে, অথবা 2.8 ভোল্ট, মানে এরকম ভোল্টেজ থাকবে। কিন্তু নামটা আমরা ফলো করেন, ক্যামেরার জন্য এই এই নামগুলো ইউজ করবে ভোল্টেজের লাইন, এই লাইনগুলো চেক করতে হবে। তারপর আরেকটা ভোল্টেজ থাকবে, এটা হলো এটার জন্য, বৃত্ত দিয়ে দিলাম এই লাইনের ভোল্টেজের জন্য। আরেকটা লাইন, এই লাইনের নাম থাকবে
বিডিডি এই নামে। এই লাইন আবার চলার জন্য ভোল্টেজ প্রয়োজন আছে 2.8। এই 2.8 ভোল্ট দিয়ে এই লাইনটা চালাবে। এই তিনটা ভোল্টেজ মেন, যে কোনো ক্যামেরা চলার জন্য এই তিনটা ভোল্টেজ মাস্ট বি প্রয়োজন। এই তিনটা ভোল্টেজ যদি একটা ভোল্টেজে ড্রপ করে তাহলে কিন্তু ক্যামেরা চলবে না, না না, এই ক্যামেরা চলবে না। তাহলে সর্বপ্রথম আমরা ভোল্টেজটা আছে কিনা, কিন্তু ট্রেসিং পয়েন্ট আলাদা, এখানে আমি দিয়ে দেবো, প্রথম ক্যামেরা দিবেন, কিন্তু ক্যামেরা চলার জন্য এই তিনটা ভোল্টেজ দরকার। আরেকটা ভোল্টেজ আছে, এটা হলো ব্যাক ক্যামেরার জন্য অথবা ফ্রন্ট ক্যামেরার জন্য অটো ফোকাস। মানে আমাদের ক্যামেরা যদি না চলে, ধরেন আমার ক্যামেরাটা কোথায়, এই যে ক্যামেরা, ধরেন এটা ছবি উঠাইতেছি, দেখেন এই যে একটা অটো ফোকাস, এই যে দেখছেন এটার নাম, এই যে অটো ফোকাসের জন্য একটা লাইন আছে, এই লাইনের ভোল্টেজের লাইনের নাম হলো এ অ্যাপ দ্বারা বোঝায়, মানে অটো ফোকাস। দেখা যায় কিনা আমরা একটু দেখি, হ্যাঁ দেখা যায়, এই যে এই লাইনটা। এই জন্য এটা হলো সব ক্যামেরাতে থাকে না, সব ক্যামেরার কানেক্টরে থাকে না, এটা হলো শুধু অটোর জন্য। আর এই ভোল্টেজটা যদি কোনো কারণে ড্রপ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটের ক্যামেরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, শুধু অটো ফোকাসটা বন্ধ হয়ে যাবে। কী হবে? এ অ্যাপ দ্বারা লাইন, এটি ডায়াগ্রামের সংক্ষেপ নাম। এই ভোল্টেজটা থাকবে আমাদের 2.8 ভোল্ট। এই ভোল্টেজটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে ক্যামেরা অফ হবে না, শুধু অটো ফোকাস হবে। কিন্তু এই তিনটা যদি কোনো কারণে একটা ভোল্টেজ ড্রপ করে তাহলে কিন্তু আমাদের ক্যামেরা চলবে না। এই লাইন আমাদের ক্যামেরা চলার লাইন। কী করার লাইন? চলার লাইন। এরপরে আমাদের ক্যামেরার সাথে তথ্য সিগন্যালের মাধ্যমে নিবে দুইটা লাইন, সেই দুইটা লাইনের নাম হলো আমাদের এইচডিএল আর এসসিএল। আরও দুইটা লাইন হবে, একটা নাম হলো আমাদের SDASCL, এটির বলে I2C লাইন, মানে প্রোটোকল লাইন I2C। এই দুইটা লাইন চলার জন্য আবার ভোল্টেজ প্রয়োজন। কি প্রয়োজন? এই দুইটা লাইন চলার জন্য ভোল্টেজ প্রয়োজন। এই ভোল্টেজটা আবার দেয় আমাদের পিএমআইসি। এই দুইটা লাইন চলার জন্য ভোল্টেজ প্রয়োজন, এই ভোল্টেজটা দেয় আমাদের এই পিএমআইসি। কত ভোল্টেজ? 1.8 ভোল্ট পিএমআইসি। আমি এখান থেকে তার টানলাম না, তাহলে খারাপ দেওয়া যাবে। কে দিবে? এই যে পিএমআইসি, বুঝে নিয়ে পিএমআইসি দিবে, এখান থেকে লিখেও দিছে যে পিএমআইসি। এই লাইনটা চলার জন্য আমাদের এই যে পিএমআইসিতে ভোল্টেজ নিবে, ভোল্টেজটার নাম কি? রেজিস্টার থ্রোতে পিএমআইসি দিবে। কত ভোল্টেজ? 1.8 ভোল্ট। আর এই রেজিস্টারের মান থাকবে আমাদের 2.2K। যত ধরনের SDA SCL লাইন প্রোটোকল লাইন চলার জন্য এই যে আমাদের সিপিইউ আর ক্যামেরার সাথে তথ্য আদান প্রদান, মানে সিপিইউতে অনুমতি, মানে রাষ্ট্রদূত, যেরকম আমরা বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রদূত, মানে অন্য দেশের তথ্যর জন্য কথা বলার জন্য রাষ্ট্রদূত করি না, বাংলাদেশের রাষ্ট্রদূত আর অন্য দেশের রাষ্ট্রদূত, এই দেশে খবর ওই দেশে দেয়, এই দেশে খবর এই দেশে দেয়, এই হিসাবে এই দুইটা লাইন কাজ করে। এই দুইটা লাইনে যদি কোনো কারণে মিসিং হয় তাহলে ক্যামেরা চলবে না। টেস্টিং কীভাবে হবে আমরা দেখাবো, কিন্তু আগে লাইনগুলো কি কি থাকতে পারে। এডো 2.2K রেজিস্টারের। আর এই পুল আপ, এটা নিয়ে আমরা একটা ভিডিও করব, এই ভিডিও বানায় রাখছি আমাদের চ্যানেলে, দেখে নিন, আমরা ইনশাল্লাহ দিব I2C লাইন কীভাবে পুল আপ ভোল্টেজ দ্বারা চলে। তারপরে এখানে বুঝে নেন এই দুইটা লাইন চলার জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন আছে। দুইটা চলার জন্য এই ভোল্টেজটা দেয় পিএমআইসি, কার মাধ্যমে? একটা রেজিস্টারের মাধ্যমে এই লাইনে টাচ করে। একটা লাইন হলে এখান থেকে আসে, আর হলে এই লাইনের সাথে দিয়ে দেয়, এই লাইনের সাথে দিয়ে দেয়। এই লাইনটা আসে পিএম থেকে, যে কোনো এলডিও, মানে পিএমআইসি আবার এই ছয়টা এলডিও, মানে 6টা ভোল্টেজ উৎপন্ন করে, 4টা ভোল্টেজ উৎপন্ন করে। এটা 4টা 5টা এটা অন্য সব। এই দুইটা লাইন দেখতে হবে ঠিক আছে কিনা। তারপরে আমাদের লাইনগুলার জন্য এই যে ক্যামেরা আসতে পরে কালারিং লাইন, এই যে ক্যামেরা যে আমরা অনেকক্ষণ ধরে রাখি, ছবি উঠাচ্ছি না, এটার জন্য আমাদের একটা ক্যামেরা লাইন থাকে। এই লাইনটা মানে ক্যামেরা অটোমেটিকলি, এই যে অটোমেটিকলি আমরা এখন টিপে বাইর করছি, এটা অটোমেটিকলি বাইরে যাবো, মানে যখন এই দেখেন এই যে আমাদের অটোমেটিকলি বাইরে যাবো, এই জিনিসটা আমরা হাত দিয়ে বের করছি, এটা অটোমেটিকলি বাইর করবো একটা লাইনের মাধ্যমে। সেই লাইনের নাম হলো আমাদের, আমরা এই যে সিপিইউর সাথে সংযুক্ত, এই যে সিপিইউর সাথে, এই লাইনটার নাম হলো আমাদের এস ক্যাম।
PWDN এই নামে, এসক্যাম PWDN এই নামে। এই লাইনটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ক্যামেরা চলবে না। ক্যামেরা ওটা লাইন মানে সিপিইউতে যদি একটা লাইন মিসিং হয় তাহলে ক্যামেরা চলবে না। এইটুকু ভোল্টেজের প্রয়োজন, এটিও প্রয়োজন, এটা সিপিইউর সাথে সম্পর্ক করে। তারপর আরেকটা লাইন, আমরা যদি ছবি উঠাইলাম, ধরেন এই ছবি উঠাইলাম, এই ছবি ধরেন ক্যামেরার দ্বারা সাহায্যে কিন্তু আমরা ছবি উঠাই, এই ছবি উঠাইছি, এই ছবি উঠানোর জন্য একটা রিসেট, মানে ছবি উঠানোর সাথে সাথে একটা রিসেট লাইন দরকার, মানে এই যে নেক্সট ছবির জন্য এই জন্য আরেকটা লাইন ইউজ করে। সেই লাইনটার নাম হলো আমাদের রিসেট লাইন, RST রিসেট লাইন। এই রিসেট লাইন তৈরি হয়। তো এই জন্য আমরা এই লাইনের কাজ কি, এই ধরনের একটা ক্যামেরা উঠালাম, নেক্সট ক্যামেরা উঠানোর জন্য এই যে নেক্সট ফাংশনও যায়। তা এবং কি ওই যে নেক্সট ফাংশনও যায়, মানে এটা রিসেট করে গ্যালারিতে জমা করে দেয়, আবার নেক্সটে যায়। এরকম আরেকটা লাইন আছে, ওই লাইনের নাম হলো আমাদের মানে অনুমতি, মানে এরকম তো তথ্য আদান পর্যন্ত আছে। আরেকটা লাইনের নাম হলো অনুমতি দেয়, ওই লাইনটার নাম হলো আমাদের এম ক্লক। এই নামে আমাদের অনুমতি আনে সিপিইউ থেকে, অনুমতি নেক্সট ছবি উঠানোর জন্য এম ক্লক এই নামে। তো এই জন্য এগুলো যদি একটা মিসিং হয় তাহলে কটা লাইন পেলাম, 1 2 3 4 5, এই 4টি হলো সিগন্যাল লাইন। এটি হলো সিগন্যাল লাইন, এটি হলো এক একটার এক এক কাজ। I2C লাইনের এক কাজ, রিসেটের এক কাজ, এটার কাজ, 4টে লাইন। আর এটি ভোল্টেজ ক্যামেরা চালানোর জন্য। এখন আইলো আমাদের ক্যামেরা যে কালার, এই যে বিভিন্ন কালার, আমরা ধরেন এটা তো সাদা কালার, এই কালার যে কপি করে, এই কালার ধরেন আমরা রঙিল ঘাসের কালার, এই কালার ওই কালার লাল কালার ছবি উঠে, এইগুলাই রঙিলগুলারে সিপিইউতে ক্যামেরার সাহায্যে নেয় এই কয়টা লাইন, এই লাইনগুলোর নাম বলে মিপি লাইন। এটি লাইন হইতে পারে প্রায় ব্যাক ক্যামেরার জন্য 8টা, মানে 8টা থেকে 10টা এর মধ্যে থাকবে। কটা থেকে 8টা থেকে কোনো কোনো জায়গায় 10টা লাইন হবে, 10টা মিপি MIPI মিপি, আরও অন্য নাম থাকে। এটা 3 ধরনের, মানে এটা হলো কমন থাকবেই মিপি লাইন। এটি হলো কালার, মানে ডিসপ্লে মানে ক্যামেরার রেগুলেশন পাঠায়, যে এটা কয়েলের থ্রুতে সিপিইউতে পাঠায়। ধরো 8টা ইংলিশে লিখি, 8টা মিপি, 10টা মিপি অথবা 6টা মিপি এরকম থাকতে পারে এক্স্যাক্টলি। মানে ধরেন ব্যাক ক্যামেরার জন্য 8টা থাকতে পারে, মেন ক্যামেরার জন্য 10টা থাকতে পারে, এরকম। তো কেমনে এটাই দেখেন, এখানে লেখার জন্য এই যে এরকম 10টা এই কয়েলের থ্রুতে সিপিইউতে গেল। 1 আঁটবে কি না দেখতেছি, তারপর আঁকানোর চেষ্টা করি। 2, এটা হলো কয়েল, এটা হলো আমার স্কিমেটিকের ভাষা। কয়েল এরকম হয়, এরকম 10টা মিপি লাইন। আমরা কিন্তু ক্যামেরার সাথে যে ক্যামেরা চলার জন্য যে লাইনগুলা, এই লাইনগুলো তথ্য দিতেছি, আমরা এই লাইনগুলা তথ্য দিতেছি, কিন্তু আমরা এডিট ট্রেসিং করবেন কেমনে, ক্যামেরা ঠিক করবেন, এটা আসলে অনেক লম্বা ভিডিও, কিন্তু তারপর মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ ক্যামেরা নিয়ে আর আপনারা কখনো আটকাবেন না আশা করি। 1 2 3 4 5 6 ধরুন 1 2 3 4 5 6 7 8 10টাই আঁকি আমরা। কোনো কোনো ক্ষেত্রে 6টা থাকবে, না হলে আপনার 8টা থাকবে, না হলে 10টা থাকবে। অল ক্যামেরা, আমরা অল ক্যামেরার থিং দিতেছি 9 10, এই 10টা মিপি, এই 10টা মিপি লাইনের সাহায্যে আমাদের যে কালারের, মানে ক্যামেরার ছবি উঠানোর জন্য কালার, এই কালারটা আমাদের সিপিইউতে যায়। কথা বুঝতে পারছি? এখন আমাদের এই হলো আমাদের স্বয়ংসম্পূর্ণ ক্যামেরা চলার জন্য এই লাইনগুলো 10টা মিপি লাইন। তারপরে 11 নম্বর একটা হলো এম ক্লক লাইন, এটা সিগন্যাল হিসাবে কাজ করে, মানে অনুমতি নিতে যায় ছবি নেক্সট ছবি উঠাবে কিনা। রিসেট, ছবি উঠানোর পরে 12 নম্বর রিসেট, ছবি উঠানোর পরে আমাদের এটা ছবি উঠানোর পরে গ্যালারিতে জমা করে এই রিসেট নামে। আর 13 নম্বর I2C লাইন, I2C লাইন হলো কি তথ্য আদান। আর I2C লাইন মানে কি প্রোটোকল লাইনগুলোর তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করে।